বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, সে একজন হতভাগা প্রবাসী, থাকে সৌদি আরব রিয়াদ শহরে। 27 তারিখে রুমের ভিতরে চিকিৎসার কারণে টাকা পয়সা না থাকুনে, তার লগে কাগজপত্র না থাকুনে ছেলেটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে একজন হতভাগা প্রবাসী। আমি আমার সংগঠন প্রবাসী কল্যাণ বিএনপি গ্রুপের তরফ থেকে আমি একজন দেশপ্রেমিক সৈনিক, এই অনলাইনে সবার কাছে আহ্বান করি, এই তার লাশটা কিভাবে বাংলাদেশে যাইব, তার পরিবারের কাছে যা পৌঁছইব, এরকম যে প্রবাসী ভাই বোন মারা যায় তাদের লাশগুলো যিনি বাংলাদেশে নেওয়া হয় সরকারি খরচে, তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ঋণ টিন করে দাইছে। তার পরিবারের পাশে যদি আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের কোনো নেতা কর্মী থাকেন, তার পাশে দাঁড়ান। আর রিয়াদ শহরে যে দূতাবাসের যারা দায়িত্বে আছেন, তার পাশে দূতাবাসের থেকে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করছি। আর বিভিন্ন দেশে যে দূতাবাসে যে লোকগুলো আছে, প্রত্যেকটা প্রবাসী ভাই বিরাদার কাজে কামে বিভিন্ন সময় আপদে বিপদে পড়ে, কিন্তু কোনো দূতাবাসের কোনো লোক খোঁজ নয় না। আমরা সারা পৃথিবীর ভিতরে যতগুলো বাংলাদেশি দূতাবাস আছে, একটা প্রবাসী যদি মারা যায়, সে আওয়ামী লীগ বিএনপি জামাত যেই পক্ষের হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু স্বামী একজন প্রবাসী। আমি চাই তার পাশে কেউ দাঁড়াবেন। আর প্রবাসী প্রত্যেকটা ভাই বোন আমরা যদি 8 আনা করে দেই, বাংলাদেশের 15-16 টাকা যদি 1 রিয়াল করে দেই, এরকম তার পরিবারটার পাশে আমরা দাঁড়াইতে পারি। আমি প্রত্যেকটা ভাই বোনদের প্রতি আহ্বান করি, যারা অনলাইনে রাজনীতি করেন, বিভিন্ন টাকা আমরা বিভিন্ন জায়গায় খরচ করি, এই পরিবারটার যদি পাশে কেউ দাঁড়ান, তার ঠিকানা আছে, তার পরিবারের সাথে যোগাযোগ করবেন। এই যে তার পাসপোর্টের পুরো অ্যাড্রেস আছে, দেশে বাড়ি সিরাজগঞ্জ, নাম সুলাইমান, ছেলেটা মারা গেছে, তার পরিবারের কাছে কীভাবে লাশটা পৌঁছইব, আমি বর্তমান ডক্টর ইউনূস স্যার আপনার প্রতি, সরকারের প্রতি, বাংলাদেশের দূতাবাসে যারা দায়িত্বে আছেন তাদের প্রতি অনুরোধ করি। আমি আপনারা প্রত্যেকটা প্রবাসী ভাই বোন যদি মারা যায়, তাদের পাশে দাঁড়াবেন। রাষ্ট্রীয় খরচে এই লাশটা কিভাবে তার পরিবারের কাছে পৌঁছেই দিবেন। 10 মাস 10 দিন যে গর্ভে রাখছে, সে যিনি শেষবারের মতো তার সন্তানকে দেখতে পারে, এতটুকু আহ্বান। যে যেখানে আসছেন, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, তার লাশটা যিনি তার পরিবারের কাছে যা পৌঁছে। আর বিভিন্ন দেশে এরকম হাজার হাজার ভাই বিরাদার মামলা আছে, হামলা আছে, অনেক জায়গা অত্যাচার নির্যাতনের শিকার হইতেছে। আমি আশা করি প্রত্যেকটা জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবে দূতাবাসের লোক যারা আছেন, তারা আপনারা খোঁজ খবর আমাদের প্রবাসীর ভাই বিরাদারে রাখবেন।